বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই বড়সড় চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ। ভারত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে 5টি বড়সড় সিদ্ধান্ত। একদিকে শুরু করে দেওয়া হয়েছে ডিটেনশন সেন্টার, সেখানেই অন্যদিকে ভারতের নতুন হাই কমিশনার করা হয়েছে একজন বাঙালিকে। আবার অন্যদিকে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ চলছে একেবারে দ্রুততার সাথে, যার ফলে এক প্রকার মাথায় হাত পড়ে গিয়েছে তারেক রহমান সরকারের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন কোন 5টি বড় বড় পদক্ষেপ নিয়ে নিল ভারত সরকার? আজকের এই ভিডিওতে আমরা সেই 5টি পদক্ষেপই তুলে ধরবো আপনাদের সামনে এক এক করে। তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু। আপনাদের শুরুতেই জানিয়ে দেব, ভোটের আগে হোক বা পরে এই বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুটা কিন্তু দীর্ঘদিন ধরেই মাথাচাড়া দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর কাছে। আমরা ভোটের আগে একাধিকবার এই অভিযোগ শুনেছি, তৃণমূল সরকার নাকি এই বৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকেই কাজে লাগাতো। আবার আমরা এটাও শুনেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে কাঁটাতার লাগানোর জন্য জমি চাওয়া হলে সেটাতে গড়িমসি করতো এই তৃণমূল সরকার। যার ফলে কিন্তু আমরা বিজেপির সংকল্পপত্রে একটা কথা দেখেছিলাম, একটা প্রতিশ্রুতি দেখেছিলাম যে ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে এই কাঁটাতার লাগানোর কাজ সম্পূর্ণ করা হবে। আর সেটা কিন্তু আমরা দেখেছি, ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের তরফ থেকে 11ই মে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়, আর সেখানে কিন্তু এই কাঁটাতার লাগানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশিকাও দিয়ে দেওয়া হয়। এবার আপনার সামনে তুলে ধরবো 5টি বড় বড় পদক্ষেপের কথা এক এক করে, যার ফলে মাথায় হাত পড়েছে বাংলাদেশে। প্রথম পদক্ষেপ হলো ডিটেনশন সেন্টার। আপনাদের জানাবো, সবচেয়ে বড়সড় পদক্ষেপ হিসাবে নেওয়া হয়েছে ডিটেনশন সেন্টার তৈরির কাজ। ইতিমধ্যেই রাজ্যের 23টি জেলাতে শুরু হয়েছে ডিটেনশন সেন্টার বা হোল্ডিং সেন্টার তৈরির কাজ। এখন অনেকের কাছে অজানাই ডিটেনশন সেন্টার কি। সহজ ভাষায় বললে, যাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হবে তাদের এই সেন্টারগুলিতে রাখা হবে, যতক্ষণ না তাদের নিজ দেশের হাতে ফেরত পাঠানো যায়। আর এখানেই বিজেপির নতুন সরকারের সেই বিখ্যাত নীতি সামনে আসে। সেটা হচ্ছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ প্রথমে চিহ্নিত করো, তারপর সরকারি নথি থেকে বাদ দাও, আর তারপর নিজের দেশে ফেরত পাঠাও। অর্থাৎ ডিটেনশন সেন্টার তৈরির যে কাজ শুরু হয়েছে, এটা কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোর লক্ষ্যে। এবার জানাবো দ্বিতীয় পদক্ষেপ সম্পর্কে, সেটা হলো সীমান্তে কাঁটাতার, যেটা আমরা প্রথমেই বলছিলাম। ভারত বাংলাদেশ সীমান্তে ফেন্সিং বা কাঁটাতার বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। নতুন সরকার বিএসএফ কে ইতিমধ্যেই 27 কিলোমিটার জমি হস্তান্তর করে দিয়েছে। শুধু তাই নয়, বর্ডার আউটপোস্ট ও অবকাঠামোর জন্য আলাদা জমি দেওয়া হয়েছে। এর ফলে কি হবে? এর ফলে শিলিগুড়ি এলাকায় দ্রুত শুরু হয়ে গিয়েছে ফেন্সিং এর কাজ। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। খবর অনুযায়ী শুরুতে যখন এই ফেন্সিং লাগানোর কাজ শুরু হচ্ছিল, বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি নাকি আপত্তি তুলেছিল যে এই কাঁটাতার বসাতে দেওয়া যাবে না। কিন্তু বিএসএফ নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন এটাই নিউ নর্মাল। অর্থাৎ আগে যে বাংলাদেশ থেকে যখন তখন ভারতে ঢুকে পড়তো, বিশেষ করে পশ্চিমবঙ্গে, সেটা এখন আর চলবে না। এখন সবাইকে কাঁটাতারে আটকাতে হবে। এই একটা লাইনেই কিন্তু পুরো পরিস্থিতি সামনে আসে। কারণ সীমান্তে কাঁটাতার মানে শুধু কিন্তু নিরাপত্তা নয়, এটা এক ধরনের কূটনৈতিক বার্তা। সেই বার্তা হলো এবার সীমান্ত নিয়ে আর কোনো ধরনের কোনো আপোষ নয়। এবার আপনাদের সামনে তুলে ধরবো তৃতীয় পদক্ষেপ সম্পর্কে, আর সেটা হলো বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার করা হয়েছে দীনেশ ত্রিবেদীকে, অর্থাৎ একজন বাঙালিকে। আর দীনেশ ত্রিবেদী শুধু কিন্তু একজন অভিজ্ঞ রাজনীতিবিদ নন, তিনি বাংলার রাজনীতি, সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ ইস্যু সব কিছু খুব কাছ থেকে জানেন। অর্থাৎ দিল্লি এবার ঢাকায় এমন একজনকে পাঠাচ্ছেন যিনি শুধুমাত্র একজন কূটনীতিক নন, বাংলার বাস্তব পরিস্থিতিটাও বোঝেন। এটা নিছক পোস্টিং নয়, এটাকে বলা যায় স্ট্র্যাটেজিক সিগন্যাল। এবার জানাবো চতুর্থ পদক্ষেপ সম্পর্কে, সেটা হলো আর্মি চিফের সঙ্গে বৈঠক করছে এই নতুন হাই কমিশনার। একদম ঠিকই শুনেছে, বাংলাদেশ যাওয়ার আগে দীনেশ ত্রিবেদী ভারতের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছে। একজন হাই কমিশনার যোগ দিতে যাচ্ছেন নিজের পদে, কিন্তু তার আগে দেখা করছেন চিফ আর্মির সঙ্গে। এর কারণটা কি? এর কারণ একটাই, যিনি চিফ আর্মি তার কাছেও কিছু তথ্য রয়েছে এবং দীনেশ ত্রিবেদী এনার কাছেও কিছু তথ্য রয়েছে। এই তথ্য শেয়ারিং হবে। পাশাপাশি বাংলাদেশে গিয়ে হাই কমিশনার কোন কোন দিকগুলি মাথায় রাখবেন, এগুলো কিন্তু চিফ আর্মি তাই কিন্তু বুঝিয়ে দেবে। এছাড়াও পরিস্থিতি বর্তমানে বদলে গিয়েছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে, ভারত বিরোধিতা বেড়েছে। ভারতের কাছে এটা এখন শুধুমাত্র আর প্রতিবেশী মিত্র দেশ না,
এখানে কিন্তু জাতীয় নিরাপত্তারও প্রশ্ন জড়িয়ে গিয়েছে। তাই দিল্লি এবার কূটনীতি আর নিরাপত্তা দুটোকে একসঙ্গে চালাতে চাইছে, আর তাই চিফ আর্মির সাথে দেখা করলেন দীনেশ ত্রিবেদী, অর্থাৎ বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশন। এবার চলে আসবো শেষ অর্থাৎ পঞ্চম পদক্ষেপ নিয়ে, আর সেটা হলো ভারতের তরফ থেকে কড়া বার্তা। ঠিকই শুনেছেন, ভারতের বিদায়ী হাই কমিশনার যিনি বাংলাদেশে ছিলেন এতদিন, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারত সহযোগিতা চায়, সমৃদ্ধি চায়, কিন্তু ভারতের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না। অর্থাৎ মানেটা কিন্তু খুব পরিষ্কার, বন্ধুত্ব থাকবে শর্ত সাপেক্ষ। ভারত এবার বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ যদি ভারত বিরোধী শক্তিকে জায়গা দেয় তাহলে দিল্লিও কঠোর হবে। আপনাদের সামনে তুলে ধরলাম একের পর এক 5টা পদক্ষেপ। এই পদক্ষেপগুলো কিন্তু একটা জিনিস বুঝিয়ে দেয়, একসময় যে বাংলা ছিল শুধুমাত্র সংস্কৃতির রাজনীতিতে, তারা কিন্তু এখন দেখাচ্ছে বাংলা ভারতের জিও পলিটিক্সের কেন্দ্রবিন্দুতেও চলে এসেছে। ডিটেনশন সেন্টার, কাঁটাতার, বিএসএফ কে জমি, বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, এমনকি কড়া কূটনৈতিক বার্তা, সব মিলিয়ে একটা জিনিস স্পষ্ট, বাংলায় সরকার বদল মানে এখন শুধু নবান্ন বদল নয়, পুরো অঞ্চলের কূটনৈতিক সমীকরণ বদলে যাওয়া। এখন দেখার এটাই বাংলাদেশ এই নতুন বাস্তবতার সঙ্গে কিভাবে মানিয়ে নেয়, আর ভারত কতটা কঠোর অবস্থান নিতে পারে। আপনার কি মনে হয় ভারতের তরফ থেকে নেওয়া এই 5টি সিদ্ধান্ত, 5টি পদক্ষেপ আদেও কি কার্যকর হবে? আপনার কি মনে হয় এর ফলে কি বাংলাদেশ সমস্যায় পড়বে? এবার জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, যদি এমনই লেটেস্ট কন্টেন্ট সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।